আল্লাহ, এটার জন্যই আমি কি করব? এত কষ্ট দুঃখ আর হয় না। আহ, এই ঠ্যাংটা যদি বলা থাকতো তাহলে তো আমিও কামাই করতাম। এক্সিডেন্টে আল্লাহ তুমি আমার ঠ্যাংটা নিলা, আমার এমন একটা রোগ দিলা যে আমার চেষ্টা করার মতো অর্থ নাই। আমি এতগুলি টাকা আনা কই পাবো? আরে কি হয়েছে? তুমি এরকম করে কানাকাটি করতেছো কে? হ্যাঁ, জানবো। দেখো, এরকম করে কানাকাটি করো না তুমি। এই যে, তোমার কি হয়েছে? তুমি এরকম করে কানাকাটি করতেছো কে? হ্যাঁ, আমি তো আছি। তুমি তো আছো। আমার এই ঠ্যাংটা যাওয়ার পরে মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছে, তোমার কামাই আমি খাইতেছি, কিন্তু আমি মনে হয় বউ বাঁচতাম না। আমার যে রোগ হয়েছে, এই রোগের টাকা বাবা কই? এই যে, তুমি কান্দো না, আমি তো আছি। আমি মানুষের বাসায় কাজ করে যেমনি হোক তোমার চিকিৎসা করবো আমি। তুমি ভাঙ্গা পড়ো না। তুমি তো কম কষ্ট করো না আমার লেগে চেষ্টা করে সংসারের জন্য তো আজকে এই অবস্থা তোমার। দেখি কি করা যায়। কি করবো বউ? আমার তো মন চায় যে তুমি মানুষের বাড়ি না কাজ করো, আমি কাজ করে খাই, কিন্তু আমার এই ভাবের অবস্থা দেখে আমার ভালো লাগে না। এই দেখো, আবার কাঁদতেছে। আর কান্দো না তো তুমি, কান্দো না, চোখ মুছে তো, আর কান্দো না। আমি যে এমনি হোক তোমার চিকিৎসা আমি করাবো, আমার যত কষ্টই হোক আমি তোমার চিকিৎসা করাবো। আমার চিকিৎসা যে তুমি করাবো, অনেক টাকার দরকার। এখানে তো মনে করো 2-3 লাখ টাকা লাগবে, এই টাকা কই পাবা তুমি? দরকার হয় আমার কিডনি বিক্রি করে দেবো, তারপর আমি তোমার সুস্থ করে তুলবো। তুমি এত বাইঙ্গা পড়ো না। আর মাইসের বাসায় কাজ করে করে যা পারি জমামু মিলাইয়া যেমনি হোক তোমার চিকিৎসাটা আমি করবো। তুমি যত কথাই কব, এত টাকা তুমি জোগাড় করতে পারতো না? আমার বুঝেই বুঝছিল না, আমি বাঁচতাম না। আরে বাঁচবা তুমি, আমি আছি না, বাঁচবা তুমি। তোমার তো বাঁচতে হবে আমার লাইগা, তুমি টেনশন করো না। আমি একটু বের হইতেছি, ঠিক আছে? আমি যাবো আর আমো, তুমি এনে থাকো। হ্যাঁ, থাকো তুমি, ঠিক আছে, যাও, তুমি দেখে যাইও। থাকো। হ্যাঁ, আমি যে স্বামীরে বুঝ দিয়ে আইছি তার চিকিৎসাটা করমু, কিন্তু এত টাকা আমি কই পামু, কার কাছে পামু? হিমাংশের বাসায় কাজ করে কইরা এত টাকা তো পাওয়া যাইব না। আমি তো মিথ্যা সান্ত্বনা দিয়ে আইছি স্বামীরে। কি করবো আমি এখন? কি করবো? আল্লাহ গো, কি করবো আমি এখন? কি করবো? তুমি আমার একটা রাস্তা দেখায়া দাও, একটা রাস্তা দেখাও আল্লাহ। আমার স্বামীটারে যে আমি সুস্থ করতে পারি, আমার তো আর কেউ নাই। তো একটা কাজ করি, মেম্বারের কাছে যাই। মেম্বারের গেলে তো টাকা আছে তাগর, যেমনি হোক হাত পাও দইরা হইলো আমি একটা ব্যবস্থা করবো। যাই, মেম্বারের কাছে যাই।
মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাসায় আছেন নাকি? কে? আমি। ও তুমি মজিবরের বউ না? হ মেম্বার সাহেব। তে কান্তাছ গে? মেম্বার সাহেব একটু কথা ছিল, বাইরে যদি আসতেন। কি কথা বলবা? বসো ওখানে। মেম্বার বলো। সাহেব দেখেন, আমি গরিব মানুষ, আমার স্বামীটাও পঙ্গু হয়ে গেছে অ্যাক্সিডেন্ট কইরা। এর উপরে আবার বড় একটা সমস্যা দেখা দিছে। এখন অনেক টাকা পয়সার দরকার, এখন টাকা পয়সার কিছু শর্ট আছে, এই কারণে আমি আপনার কাছে আছি। যদি আপনি কিছু আমার দিতেন উপকার হইতো। তাই এখন তো মনে করো যে অনেক জনের টাকা পয়সা দিতে, আমারও মনে করো যে না একটু সমস্যা, তার মধ্যে যে নির্বাচন তো মনে করো যে নাই, এখন আমিও একটু সমস্যার মধ্যে পড়ে রয়েছি। তো এখন মনে করো যে কেমনে এটা সমাধান করি। এখন আইসো তুমি গরিব মানুষ, আচ্ছা দেই চিন্তা ভাবনা করে কেমনে কি করা যায়। শোনো, টাকা দিমু ঠিক আছে, তাতে আমার লাভ কি সেটা বলো। গুণা টাকা দিমু তাতে আমার লাভ। মেম্বার সাহেব লাভ লস আমি বুঝি না, তো যেমনি হোক আমি টাকাগুলো শোধ করবো আপনার বাসায় কাজ কইরা। এই কাজ কামের আমার গুণের দরকার নাই। এখন আমি কি মনে করো যে তোমার কাছ থেকে পাবো? গুণের চিকিৎসা টাকা পয়সা যা লাগে সব মনে করো যে আমি বহন করবো, কিন্তু তার বিনিময় মনে করো যে তুমি আমার সাথে একটু যদি সময় দাও, তাহলে মনে করো যে তোমার এই যে কানের কান খালি গলা খালি টাকা পয়সা মনে করো যে সব মনে করো যে দিন। তুমি যদি আমার প্রস্তাবে যদি একটু রাজি থাকো। এইগুলো কি কোন মেম্বার সাহেব, এইগুলো আমার দ্বারা সম্ভব না, এইগুলো আমি পারবো না। শোনো, তোমার স্বামীর চিকিৎসা করা লাগবো, টাকা পয়সার খুব দরকার আছে তোমার, আমি সব মনে করে যে দিব, সোনা দানা দিয়ে একদম পায়ে থেকে মাথা পর্যন্ত ধরে দিব, বুঝছো? এই দেন মেম্বার সাহেব, আমার এগুলো কিছু লাগবো না, লাগবো না কিছু। কেন আপনি, এই আমি শোনো গেলাম। শোনো শোনো, যাও না, শোনো আমার প্রস্তাব তুমি দেখে বুঝে মনে করো যে কথা ওইভাবে বললে যাও। না 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 মেম্বার সাহেব আমার কিছু লাগবো না, গেলাম আমি। আমার কাছে তোমার আশা লাগবে, ঘুরে ঘুরে আমার কাছে আশা লাগবে। গো আমি মনে হয় তোমারে বাঁচাইতে পারলাম না। মেম্বারের কাছে গেছি, কি চাই? আমার এই দেহটা চাই, আমি তো আমার এই দেহটা দিয়ে পুনা পারবো না। কি হয়েছে তোমার? হ্যাঁ এই যে কি হয়েছে তোমার? উড়ো 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 উড়ো। আমি মনে হয় গো আর তোমারে বাঁচাইতে পারলাম না। তোমার এ কি হইলো? আমার তখন মেম্বারের কাছে যাইতে হইব, তুমি আমার ক্ষমা করে দিও। হ্যাঁ তোমার তো আমার বাঁচাইতে হইব, ক্ষমা করো তুমি আমারে। হ্যাঁ মেম্বার সাহেব তুমি না চলে গেলা, আমি জানি আমার কাছে তোমার আশা লাগবে, এখন কি করা লাগবো সেটা বলো। মেম্বার সাহেব আপনি যা বলবেন আমি তাই করবো।
আমার স্বামীর অবস্থা ভালো না, অনেক খারাপ, দ্রুত হাসপাতাল নিতে হইব। আমার টাকা দরকার, ইমার্জেন্সি। আমার কিছু টাকা দেন না? আর টাকা দিতেছি, তোমার আমার কাছে আসা লাগবে। তাহলে আমি তোমার সমস্যা বুঝছি, তাহলে টাকার তো কোনো সমস্যা নেই। এখনই লাগবো। যে টাকা রেডি, তুমি টাকার চিন্তা করো না, আমি টাকা তোমাকে সম্পূর্ণ রেডি রাখছি করে তোমার টাকা দিচ্ছি। তাহলে চলো রুমে যাই। মেম্বারশিপ রুমে যে নিয়েছেন, রুমে নিয়ে এসি, তুমি বুঝতে পারতেছো না যে রুমে কিসের জন্য নিয়েছি? তাহলে তোমার আমি কি বোঝাইছি এতক্ষণ? তাহলে এখনো তুমি বলতেছো মেম্বারশিপ রুমে নিয়েছেন, বারবার এক কথায় তুমি বলে যাইতেছো। মেম্বারশিপ যা করবেন তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি তো করবো, তো সব ঠিক আছে, সইতাছি। মেম্বারশিপ আমার টাকাটা। টাকা দিচ্ছি। হ্যালো, 50,000 দিচ্ছি। তাহলে তুমি যাও, আমি লোক দিয়ে হসপিটালে পাঠাই দিতেছি। ঠিক আছে মেম্বারশিপ। ঠিক আছে, যাও। এই দেখো, তোমার লাগে টাকা নিয়ে আইছি, আর কোনো চিন্তা নাই। তোমার আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো, চিকিৎসা করামো। তুমি ভালো হয়ে যাইবা, আবার হাঁটবা, তাই না? কি হইলো? আয় হায়, কি হলো? আল্লাহ, আমার আবার কি হইলো? এটা কি হইলো?